স্যার এই জায়গায় তো লাল চন্দনের বাজার চলতেছে আর এই আরে তো কোনো মতে বাঁচিয়ে রাখা যাবে না, ধর রে। বস, ও কারে জানি ফোন দিছে। ফোন তো দিতেই পারে। আরে মাথা মোটা জানোয়ার, ও কল দিয়ে আমাদের সকল গোপন তথ্য ফাঁস করে দিছে। এইটা তুমি আমাকে আগে বলবা না? 14ই ফেব্রুয়ারি উপলক্ষে যুবক যুবতী জঙ্গলে গিয়ে পেল পুলিশের লাশ। কি আবারও একটা পুলিশের খুন? আমি আর এই খুনের সংখ্যা গুনতে পারতাছি না। তাহলে নেতা সাহেব এখন থেকে কি আমি গুনুম নাকি? এই এলাকায় কবির সিং এর দুর্নীতি কেউই ঠেকাইতে পারতাছে না। কত পুলিশই নিয়ে এলাম আর সবগুলো পুলিশ কবির সিং মেরে ফেলাইলো, কিন্তু কোনো প্রমাণও রাখলো না। বস, আমার কাছে একটা পুলিশের সন্ধান আছে, যার নিশানা কখনো মিস হয় না। শত্রুদের জন্য সে একাই 100। কিন্তু কে সে? ইন্সপেক্টর পুষ্পা, দ্য এনকাউন্টার অফিসার। আর তার সাথে সবসময় ছায়ার মতো থাকে কনস্টেবল কাটাপ্পা। কিন্তু কাটাপ্পা তো বাহুবলীর লগে থাকে। কেন, পুষ্পার লগে থাকলে আপনার কি কোনো সমস্যা আছে নাকি? আর ইন্সপেক্টর পুষ্পারে কিছু করার আগে কাটাপ্পারে পার করতে হইব, কারণ কাটাপ্পা পুষা কুত্তার মতো পুষ্পার জন্য জীবন দিয়ে দিব। ওরেই তো আমার দরকার, তাড়াতাড়ি কল লাগা। ওরে ইমিডিয়েটলি ঢাকায় থেকে। ইন্সপেক্টর পুষ্পার এলাকায় টিকটক করছে কারা? কানা নাকি? চোখে দেখেন না? এই যে হেরা। ক্যামেরা ধর। শালা ক্রিঞ্জ টিকটকার, ইন্সপেক্টর পুষ্পার এলাকায় টিকটক করো? স্যার আমার করে আপনি ক্রিঞ্জ কইতে পারেন না, কইলে প্রতিবন্ধী কইবেন। যাই হোক, টিকটক করার কোনো ক্ষমা নাই আমার কাছে। টিকটকার জন্য আমার দুইটাই শাস্তি, এক মৃত্যু, দুই অমৃত্যু। তাইলে দুইটা অপশন দেওয়ার দরকার কি আছিল? ওই একটু স্টাইল দেখা যায়। হালার বলা ওটা স্টাইল না, ওটা স্টাইলিশ হইব। এই ওর পুলিশ বানাইছে কেরা? পুলিশ বানাইতে কেটা মানে? আমি আমার নিজের যোগ্যতায় দক্ষতায় 10 লাখ টাকা ঘুষ দিয়ে তারপর পুলিশ হইছি। কিন্তু তোর লেবুর মতো ছাই, তোরে দেখেও তো আমার সন্দেহ হইতাছে। সন্দেহ হওয়ার কিচ্ছু নাই। আমি আমার বাপের যোগ্যতায় 9 লাখ টাকাতে কনস্টেবল হইছি। দুইটা ক্যামেরা দাও। পুষ্পার এলাকায় তোরা টিকটক করার সাহস পেলি কেমনে? পুষ্পা নাম শুই নাকি ফুলয়ার বাসিলি নাকি? পুষ্পা মানে ফুলয়ার না, পুষ্পা মানে ফিয়ার। আরে ওটা ফ্লেয়ার না, ওটা ফ্লাওয়ার। আর ওটা ফিয়ার না, ওটা ফায়ার। প্রাইভেট পড়া আমারে, আয় প্রাইভেট পড়া তুই আমারে। পোলা পানের লেগা 500 আর আপনার চুল সহ অনেক কিছু জ্বালাইছে, আপনার নিকে 1000। জ্বালাইছে মানে? মানে আপনার বুদ্ধি জ্বালাইছে আর আপনি যেটা পাচ্ছেন ওইটাও। কনস্টেবল কাটাপ্পা, ভিডিও হইছে? ইয়েস স্যার, একবার ক্লিয়ার এইচডি কোয়ালিটি। এই ভিডিও দেখার পর মানুষ টিকটক থেকে বিরত থাকবো। নে এমন হালকা একটু এডিট করে এটা টিকটকে ছেড়ে দে। কাণ্ড হইলো কি? টিকটক আইডি বড় করা লাগবে না আমারটা? আর কত তরে বাঁচাই রাখলাম কি লেগা? কিল লিগে একটা লাইক দেওয়ার লেগা। ইন্সপেক্টর পুষ্পা 009। আর আমারটাও ফলো দিয়ে দিন, হাবিলদার কাটাপ্পা 1 2 3 4 5। হ্যালো, জি স্যার। ওকে স্যার, জি স্যার, দেখতাছি স্যার। স্যার এমপি সাহেবের কল আছিল, এখনই তো আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হইব। তাড়াতাড়ি প্লেনের টিকিট বুকিং দে, পুষ্পা বাসে যায়গা নেই। টাকা দেন। টিয়াকে আমার দেওয়া লাগবো? টেকারা দিব। প্লেনে যাইবো। সেদিনকে নোয়াখালীতে প্লেন ক্যাশ হইলো, প্লেনে নিয়ে মারতে যাস নাকি তুই আমারে? বাদ দিল। স্যার তেলের দাম বাড়াতে বাসের টিকিটের দামও বাইরে গেছে। কত? 1500। বইয়া থাকা শয়তানের কাম, বাসে গেলে বইয়া থাকা লাগবো। আর আমার নতুন নতুন ডায়াবেটিস ধরা পড়ছে তো, ডাক্তার কইছে আমার জন্য অতিরিক্ত হাঁটা প্রয়োজন, আমরা হাইটেই যাম। আপনি ডাক্তারের কাছে গেলেন কবে? এমপি সাহেব, এই যে ইন্সপেক্টর পুষ্পা। ওয়েলকাম পুষ্পা, ওয়েলকাম টু বাংলাদেশ। পুষ্পা না, পুষ্পা ভাও, সকল সমাধানের সমস্যা। ও আচ্ছা, পুষ্পা বউ। ভাই মিয়া বউ না ভাও। ভাই মিয়া হ্যাঁ দেখি আপনার কুত্তা বানাই দিছে। চেয়ার पे অনেক ময়লা है, ময়লা চেয়ার पे पुष्पा बैठेंगे नहीं। তাইলে স্যার আপনি খাড়ায় থাকেন, আমি বহি। মাঝে মাঝে পুষ্পা ময়লা চেয়ার पे बैठता। কি ব্যাপার এমপি সাহেব, হঠাৎ করে ইন্সপেক্টর পুষ্পার তো জরুরি তলব?
আসলে আমাদের এলাকায় জীবাণুর সংখ্যা দিন দিন বাইরে যাইতেছে, আর এই জীবাণু কেউ দমন করতে পারতেছে না। তাইলে আপনি হুদায় হ্যারে ডাকছেন কে? হ্যাঁ কি হারবিক নাকি? এই কে রে এটা এত বেশি কথা কইতেছে? নেতা সাহেব, এটি হলো কনস্টেবল কাটাপ্পা। ও ওই পুষ্পার পোষা কুত্তাটা। এই কুত্তা গুলো করে আমারে হালার পহালা বাইসা গেলি, খালি আজকে বন্দুক টানি না দেখা। নে দাও। ও আপনি বন্দুক নিয়ে আইছেন, আগে কইবেন না আমারে, তাইলে রাইখা দেই। আচ্ছা, কারে এনকাউন্টার করতে হইবে এটা কোন? আসলে এই কাবির সিং না মারতে হইব। এই কাবির সিং এর লিগে এলাকায় কোনো পুলিশ টিকতে পারে না। কাবির সিং হোক আর কাবির সিং হোক, আমি মনির জন্য সব করতে পারি। এই আধুনিক যুগে আমি এখন নাগনাগিনি কনে বাবু। আরে ওইটা মনি না, ওইটা মানি হইব। ও আচ্ছা, টাকা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি এক সপ্তাহের ভিতরে কবির সিং এর লাশ চাই, তো আবার প্রমাণ সহ। পাইয়া দেবেন, কিন্তু কবির সিং এখন কই আছে? ওর বাংলো বাড়িতে। তাড়াতাড়ি ব্রাদারসে ঢুক আর ফটাফট সার্চ দে। ও সার্চ দেওয়ার তো কোনো দরকারই পড়ে নাই, ঢুকার লগে লগে একেবারে নতুন ডায়া পড়ছে, লেটেস্ট। ও হো দেহি তুই কি দেখে এত উহুয়াহু করতাছস? তুই এই বয়সে এগুলা ধর, এই বয়সে তুই এগুলা ধর। হয় মি, আপনি তো আমার ব্রাজার্সে ঢুকতে কইছেন, আর ব্রাজার্সে ঢুকলে কি কোনো সময় সার দেওয়া লাগে নাকি? অটোমেটিক তো সামনে পড়ে। আরে আমি তো লোকেশন ছাড় দেওয়ার কথা কইছি। আরে তাইলে তো এটা ব্রাজার্স না, ব্রাউজার হইব। ইংলিশের নানিরা খালি ঘর করে দিছে। তাই আপনি আর কোনোদিন ইংলিশ কইবেন না। তাইলে আপনারা থাকেন, আমি কবির সিং রে ইন্সপেক্টর পুষ্পা আর খবরটা দিয়েছি। পুষ্পা, সকল সমাধানের সমস্যা। ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। ভাই, নতুন পুলিশ অফিসার ইন্সপেক্টর পুষ্পা, মালদা বিশ্ববিধান না। তা তোরা এই জায়গায় কেন? আইলাম আমার আর খবর জানাইতে। এই খবর তো তুই ফোন কইরাও দিতে পারতি। কথাটা তো ঠিকই কইছে। বন্দুক দেখা যায় আসল নাকি? 100% আসল, গুন্ডা মানুষ বুঝেন না। তাইলে কারে গেল? দাঁড়া, ভাই আমরা ভুল করে পড়ছি, বন্দুক টন্দুক বাই করেন না, এই ধরে দিগান। কই আপনি না আমার নিয়ে আইলেন, হ্যাঁ ধরে নিয়ে যাবেন। ভুল করে আইছি না আমরা? এ ভুল করে আইছি ভাই, আমরা ভুল করে আইছি। আচ্ছা আইছো যখন এটা নিয়ে যা। সামান্য একটা ব্যাগ, সামান্য একটা ব্যাগের লেগা পুষ্পা ঝুঁকেগা নাই। এইটার ভিতরে 1 কোটি টাকা আছে। মাত্র 1 কোটি টাকা के लिए पुष्पा झुकेगा नहीं, सीधा सुइया पड़ेगा। স্যার এটা কি হইলো? 20% তোর হইছে। 20% কত হয়? 20 লাখ। তাইলে আমিও সব পারেগা। ভাই আপনি খালি প্রতি মাসে এরকম একটা ব্যাগ দিয়ে আপনার পায়ের তলে থাকার আমাকে সুযোগ দিয়েন। আচ্ছা যা, আমি যেমন তোর পাশে থাকি ঠিক সময় জানি আমার পাশেও তোরে পাই। আরে খালি পাশে কে, আপনি তাইলে আমাকে আপনার পাশেও পাইবেন। আরে বস দুটাটা কি হইলো? গাইস, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে 1xbet। আপনারা সবাই জানেন যে এখন অনেকেই স্পোর্টস বা গেম থেকে বেটিং করে টাকা কামাচ্ছে। তো আপনারাও যদি স্পোর্টস বা গেম থেকে বেটিং করে টাকা কামাতে চান, তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের জন্যই। আর একটি দারুণ ব্যাপার হলো, এখানে বিগ ব্যাশের লিগ আসতে চলেছে, তো ওখানেও আপনারা পার্টিসিপেট করে টাকা কামাতে পারবেন। আর গাইস, এখানে মাঝে মধ্যে ফ্রি বেট সেল অফারও পাওয়া যায়, যেখান থেকে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিংও করতে পারবেন। এবং আপনারা যদি ওই বেটে হেরেও যান, তবুও আপনারা সেই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন। আর গাইস, আপনারা যদি 10,000 টাকা ডিপোজিট করেন, তাহলে আপনি পেয়ে যেতে পারেন 130% পর্যন্ত বেশি বোনাস আমার এই প্রোমো কোডটি ইউজ করলে। আর এই অ্যাপটি এফসি বার্সেলোনা সহ আরো অনেক বড় বড় কোম্পানির সাথেও পার্টনারশিপ আছে। তো আর দেরি কিসের? এক্ষুনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন, রেজিস্ট্রেশন করে গেম খেলুন, 8 টাকা কামান। ধন্যবাদ। কিন্তু বস, আমরা তো কবির সিং মারতে গেছিলাম, তাইলে আপনি কাপুরুষের মতো এই টাকার ব্যাগটা নিয়ে এলেন কা? ওরে বাবা, মহাপুরুষের লেওড়াটা বাহুবলীর মেলায় আর আসতো ভাই। তুমিও তো টেয়ার কথা হইনা হুড়হুড়িয়া হইয়া পড়ছিলা। আর শুনো, কত কি এলে কাউকে সামনে আমি কিছু না কইয়া চুপচাপ টাকার ব্যাগটা নিয়ে চলে এলাম। এইটা আমি কই পারুম না, আপনি কোনো কথা কইলেন, কারণ আপনি ওকে দেখে ভয় পাইছেন। ওই রকম কিছু না, যদিও আমি 10-12 জন একাই মারতে পারি, তারপরে ওগুলোকে আমাকে 2 জনের বাইরে ওঠা সম্ভব না। তাই আমার একটা গোপন পুলিশ ফোর্স বানামু, যার লেগে আমার 20 লাখ টাকার দরকার ছিল। কিন্তু এই জায়গায় তো 1 কোটি আছে। কোন 1 কোটি আছে? এই জায়গায় তো খালি তোর 20 লাখ টাকা আছে। আর আমি জানি এই ধরনের ভালো কাজ করতে গেলে তুই কোনো তোর টাকা দিতে না করবি না। না আমি না করবো। আরে ওই যে মানুষের উপকার করতে গেলে কোনো না করতে হয় না, এই টাকা তো মানুষের উপকারে লাগবো। তাইলে আপনার টাকা কই গেল? ওইটা আমার উপকারে লাগবো।
উপকার করা ভালো। সব সময় গেলে আমার লগে এইরকম করে। পুষ্পা স্যার, আপনি যে পুলিশ ফোর্সটা বানাইতে চাইতেছেন, সেই ফোর্সের মধ্যে এই মহিলাটা কাজ করতে চায়। তুমি জানো না যে মহিলা মানুষ নিয়ে আমরা কাজ করি না? মহিলা মানুষ নিয়ে কাজ করলে আমাকে চরিত্র সমস্যা হয়। ও স্যার, কথা তো আপনি ঠিকই কইছেন, তাইলে আর না করে দেই। না, তুমি একটু সাইডে দেখে রাও, আমি হলো একটু পার্সোনালি কথা কই। আসলে স্যার, আমার ছোটবেলা থেকে একটা শখ ছিল যে আমি বড় বেলায় পুলিশের সাথে করবো। হ্যাঁ, কি? মানে কাজ। ও আচ্ছা, কাজ। আসলে আমরা পুলিশে মহিলা মানুষ নেই না, কারণ মহিলা মানুষরা স্বাভাবিকভাবে দুর্বল আর তারা নিজেদের আত্মরক্ষা করতে পারে না। কিন্তু আমিও চাই আপনারা চাকরিতে রাখতে, কারণ আপনারা প্রথম দেখে আমার মন চাইছে। কি মন চাইছে? চাকরি দিতে মন চাইছে। তাইলে ঠিক আছে। আর তাই আমি আপনার আজকে শিখামু কিভাবে আপনি নিজের আত্মরক্ষা করতে পারবেন। মনে করেন কোনো এক দিনের বেলা আপনি গহীন অন্ধকার জঙ্গল দিয়ে যাইতেছেন। স্যার, দিনের বেলা অন্ধকার হয় কেমনে? পরিমণি স্বামী ছাড়া মা হয় কেমনে? মনে করতে কইছি। তখন হঠাৎ করে একটা ছেলে সামনে এমনে ধরলো, তখন আপনি কি করবেন? এই যে এমনি নিজের আত্মরক্ষা করুম। ওরে কোনো বড় পদে চাকরি দেওয়া যাবে না, ও আমাকে সব কিছু মেরে লেবো। ওরে দে লেহালের কামে দে। এই, আপনি আমার ধরেন না, আপনি আমার পিছে পিছে আহেন। পুষ্পা স্যার, আমাদের বানানো পুলিশ ফোর্সে এই লোকগুলো কাজ করতে চায়। কিন্তু মানুষ এত কম কে? এই কজন আছে তাই তো আপনার কপাল ভালো। আরে এই কয়জনই লাগতো না, ওগুলোকে তো আমি একাই যথেষ্ট ছিলাম। আচ্ছা যাই হোক, আইসোলেশন গুলো নেওয়ার ব্যবস্থা করো। আইসোলেশন, এটা আবার কি? আরে হালার বলা, ওটা ইনফরমেশন। এই ফার্স্ট 6 আস্তাগফিরুল্লাহ, আই এম পিওর ব্রাজিল। ব্রাজিল? আরে হালার বলা, ওটা ব্রাজিল না, ওটা ভার্জিন হইব। আর আমি তো মেল ফিমেলের কথা কইছি, জেন্ডার। লম্বা? হ্যাঁ, মোটামুটি ভালোই লম্বা। মাপো নাই কখনো? মাপি নাই, কিন্তু মাপলে মোটামুটি 4.5 ইঞ্চির কম হইব না। 4.5 ইঞ্চি আবার কি হয়? হ্যাঁ, আমি তো তোর লম্বার কথা কইছি। স্যার, খেপে যাওয়ার কিছুই নাই, আপনার একটা ছিল লম্বাই আছে। উচ্চতা হ্যাঁ, সকালবেলা উঁচা হয়েই থাকে। হালার বলো, লালা তো। হাই নেক্সট। তোমার বুকের দৈর্ঘ্য? আরে এই ধরনের প্রশ্ন করলে কাজ হইব নাকি? প্রশ্ন করতে হইব আমার মতো। তোমার বাপে কি করে? স্যার, আমরা অনেক গরিব, আমার বাপে ছোটখাটো একটা চায়ের দোকান করে। স্যার, ওই তো ঘুষ দিতে পারবো না। তোমার কথা কি কমু? তোমার বডি একদম নাই বললেই চলে। আর বুকে তো কোনো মাংসই নাই, পুরাপুরি খাতা বাইরে হয়ে রইছে। তোমারে দেখেই বোঝা যায় তুমি কতদিন ধরে জানি খাও না। তুমি অনেক দুর্বল, তাই এই পুলিশের চাকরি তোমার দেওয়া যাবে না। দুর্বল নাকি সবল, হালকা খেতে চলেন, তাইলে বুঝতে পারবেন। এই অফিসার পুষ্পার লগে তুমি কি ধরনের ব্যবহার করতেছো? স্যার, আমি কি যাবো নাকি ওর লগে আর দুর্বলতা চেক করতে? তাই আপনি আমার লগে চলেন। এই নেক্সট। এইটা আবার কোন ক্যাঙ্গারু? স্যার, আপনার অফিসে 2টা বান্ডেল রাইখে আইছি। উরে ভাই, কি বডি ভাই! তোমার ট্রেনার কেডা? জন সিনার রক। আর এইটা কি বডি, কি মাসেল, কি চেস্ট! তোমার এই বডির পিছনে রহস্য কি? স্যার, জনি সিংস এর ভিডিও। এই যাক, তোমাদের পরীক্ষা সমাপ্ত। যে যে সিলেক্টেড হইতে যাও, ওর মতোই যে আমার চেম্বারে 2টা পট্টা দিয়েই হোক। আর আসো, তোমাদের ট্রেনিং এর জন্য প্রস্তুত করি। পুরাপুরি ট্রেনিং নিয়া কাবির সিং রে বুঝাই দিতে হইব ইন্সপেক্টর পুষ্পার ক্ষমতা। পুষ্পা কোনো সাধারণ নাম না, পুষ্পা একটা বীরিন। আরে ওটা বিরিন না, ওটা ব্র্যান্ড। আর স্যার, আপনি ঠিকই কইছিলেন, ও আসলেই দুর্বল। শোনো, কবির সিং কোনো সাধারণ মানুষ না, তাই তারা হারাইতে গেলে যত সম্ভবত প্রশিক্ষণ দরকার। আর তার জন্য তোমাদের সর্বপ্রথম শিখতে হবে নিজের আত্মরক্ষা। তুমি আসো। মনে করো হঠাৎ করে রাস্তায় কেউ তোমার উপর আক্রমণ করে তোমার মাথায় বন্দুক ধরলো, তখন তুমি কি করবা? তখন আমি তার পায়ে ধরে কমু যে ভাই, আমার যা কিছু আছে সব আপনি নিয়ে যান, তা আমারে ছাইড়া দেন। আরে তোর আত্মরক্ষা করতে শিখতে হইব। মনে কর হঠাৎ করে কেউ তোর মাথায় বন্দুক ধরলো, তুই তোর হাত নিবি, আপনি তার কবজিতে একটা মাইরা বন্দুকটা তার দিকে ঘুরাইয়া তার শুট করে দিবি, ঠিক আছে? জি স্যার। এইবার ট্রায়ালের পালা। কবির সিং রে আমাকে ভাতে না হাতে মারতে হইব,
তাই কবির সিং রে মারতে হইলে দ্বিতীয়ত বন্দুক চালানো শিখতে হইব। আর বন্দুক চালানো শিখতে গেলে তোর প্রথমত বন্দুক ধরতে জানতে হইব। তুমি আসো, বন্দুক ধরো। কি ব্যাপার, তোমার হাত কাঁপে কে? হাত কাঁপা দেখেই বোঝা যায় তুমি সিঙ্গেল। গিটার সহ নানান ধরনের বাদ্যযন্ত্র বাজাও। জি স্যার। সিঙ্গেল তো আমিও, তাই কি আমার হাত কাঁপে নাকি? বন্দুক চালাইতে হইলে হাত থাকতে হইবে একদম স্ট্রং, পুরাপুরি আমার মতো। স্যার আপনার তো হাত আরো বেশি কাঁপে, আর আপনার তো হাতের লগে লগে পাও কাঁপতাছে। স্যার তার মানে কি আপনিও নাকি? হেই, মাঝে মধ্যে নিশানা সোজা করতে চাইলে আগে নিশানা সোজা করতে হইবে। আর তার জন্য যে কোনো একজনের মাথায় আপেল রেখা সেই আপেলে গুলি মারতে হইব। যা একটা আপেল নিয়ে আয়। স্যার আপেলের কেজি 160 টাকা। তাই কি হইছে? ইন্সপেক্টর পুষ্পা ফকিরনি নেই। 5 টাকা দামের একটা কলা নিয়ে আয়। এই 5 টাকা কিন্তু বিরিয়ানি 10 টাকা দিছি কিন্তু। এই বিরিয়ানি 5 টাকা মেরে দিস না। ভালো একটা নিশানা দিতে চাইলে তোমার আমারে ফলো করতে হইব। প্রথমে নিশানার দিকে চোখ রাখবা, তারপর বন্দুকটা শক্ত করে ধরতে হইব, তারপর নিশানার উপর ডিরেক্ট কলা বরাবর বন্দুকটা ধইরে শুট। ওই কলা গেল কোনে রে? হালার পালা তুই কলা খেছিস কে? স্যার আমি জানি স্যার, আপনার যে নিশানা, আপনার চোখ বন্ধ করে কলা শুকনাতে লাগা লাগবেন। অবশ্য কথা তুই খারাপ কাজ নাই, আমার যে নিশানা তুই তো একটু কম খেয়ে লাইছস। আমি যদি চোখ বন্ধ করে মারি তাহলে কলার সিলকে এগুলি রাখবো। এই দেখেন, এই যে একদম ক্লিয়ার কলার সিলকে এগুলি লাগছে। মনে হয় বাতাসের ঠেলায় নিশানা নষ্ট হয়ে গেছে গা। এইবার তুই খারা, এবার পুরোপুরি লাগবে। আরে গেলি কাকে, এইবার তো আমার শিওর গুলি লাগতো। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার এমপি সাহেব কল দিছিল, আর কবির সিং তো খবর পেয়ে গেছে যে তারে মারা লেগে আমরা টিম গঠন করতেছি। এর লেগে তো হ্যাঁ অলরেডি একজনের মার্ডার করে লাইছে। কপাল ভালো মার্ডার করছে, খুন করে নাই। আরে মূর্খ, মার্ডার মানেই খুন। আর এই মাত্র খবর পেলাম কবির সিং জঙ্গলে গেছে কাঠ পাচার করার লেগা। তাই এটা কবির সিং এর মারার সুবর্ণ সুযোগ। এই চান্সে কবির সিং আর আমার হাত থেকে বাঁচতে পারবো না। ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা আমাকে টিমটা নিয়ে আসো। কবির সিং রে মারতে দিতে হইব। কিন্তু টিম কই? আরে কবির সিং রে মারতে টিম লাগে নাকি? আমরা 3 জনেই যথেষ্ট। ওরে মা, ওই আলাদা যথেষ্ট। পুলিশ আসার আগে আমাকে সব কাজ শেষ করতে হইব। ওই যে কাবির সিং চন্দন কাঠ পাচার করতেছে। যাক, কবির সিং রে আমাকে মারতে হইব। আর যেহেতু আমাকে টিমটা মজবুত আছে, কবির সিং রে মারা আমার কাছে কোনো ব্যাপারই হইব না। আমি নাম ডাকতাছি, তোমরা প্রেজেন্ট দিও। কনস্টেবল কাটাপ্পা প্রেজেন্ট স্যার। নেতার চামচা প্রেজেন্ট স্যার। জোরালাফা 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 কই গেল? স্যার এমপি সাহেব তো নাই। এখন বুঝছি এরা কই গেছে। কবির সিং, পুষ্পা, আমি তো তোর অপেক্ষায় ছিলাম। দেখ কে আইছে। তোর মৃত্যু, তোরে ধ্বংস করার জন্য আমরা 3 জনেই যথেষ্ট। স্যার 3 জন তো নাই, 2 জন। অবশ্য 3 জনও লাগে না, তোর জন্য আমরা 2 জনই যথেষ্ট। আর আমার লগে কি আছে জানোস? কনস্টেবল কাটাপ্পা, যে নিজে মইরা যাইবো কিন্তু আমার কিছু হইতে দিব না। আর পুষা কুত্তার মতো ও আমার জন্য নিজের জীবন দিয়ে দিব। হালার বালা কুত্তা কইছস তুই আমারে? তোর নানিরে খালি কর। যা তুই ওগুলো একা ফাইট কর যা। কুত্তা কাটাপ্পা। কবির সিং এর লাশ। কিন্তু স্যার আপনি একা ওরে কেমনে মারলেন? দৌড়ে গেলাম, ওরে 3টা ঘুষি মারলাম, ওরে 3টা ঘুষি মারলাম, একজন দৌড় দিল আর ও মরে গেল। আমি বিশ্বাস করি না। কি হয়েছে আসল কাহিনী কোন? তাইলে হন, শুধু লালচন্দ্রের ব্যবসায়ী না, কবির সিং এর পাশাপাশি করতো ড্রাগস সাপ্লাই আর মেয়েদের পাচার। আমি দুর্নীতিবাজ হইতে পারি কিন্তু মেয়েদের প্রতি সম্মান আমার সব সময় ছিল। তাই কবির সিং এর দেওয়া টাকাই নিয়ে আমি কবির সিং এর আড্ডায় যাই।
আর ওদের জিজ্ঞাসা করি ওদের মাসিক স্যালারি কত, ওরা বলে একজনের 20,000, আর আমি ওগরে কই এক একজনে 20 লাখ পাবি, কিন্তু কবির সিং রে তো গো মাইরা ফেলাইতে হইব। আর তাই কবির সিং এর পোলাপান দিয়ে আমি কবির সিং এর মাথায় বন্দুক ধরাই, কবির সিং খেয়ে যাবে বাবা চেকা। কবির সিং তো জানতো না এইটা হইলো পুষ্পা, সকল সমাধানের সমস্যা। এইভাবেই আমি কবির সিং রে মারলাম। কিন্তু কবির সিং এর মতো একটা মানুষ এত বড় ক্রাইম করতে পারে না, এর পিছে নিশ্চিত বড় কোনো মাতার খেল আছে। কাটাপ্পা, কনস্টেবল কাটাপ্পা, কনস্টেবল কাটাপ্পা, কাটাপ্পা। আননোন নাম্বার। হ্যালো, কনস্টেবল কাটাপ্পা। আরে পুষ্পা, আমি তোর লগে থেকে এত কিছু করলাম আর তুই বুঝতেই পারলি না। সব সময় খালি পুষ্পা ভৌ, পুষ্পা ভৌ, পুষ্পা ঝুঁকে গায় নেই, ঝুঁকে গায় নেই, এটা কইয়া দাঁড়ি নিচে রুকুন ফালাই দিছিল। আর তোর তো মনে হয় বগলের নিচে একটা গুটা ছিল, ওইটা লেগে এক সাইড উঁচা করে রাখতি। তুই কার লগে পাঙ্গা নিছ জানোস না? ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। তুই আমার চাইলেও কোনোদিন ধরতে পারবি না। তুই আয়, আই এম ওয়েটিং। আই এম কম্বিং। আরে হালার বলা, ওটা কমিং না, ওটা কামিং হইব। भोसड़ी के बेटे बेटे, बेटे मौज कर दी, मौज कर दी वाह बेटे।